দীপার খোঁজ খবর নিতে গিয়ে উল্টো চোখের সামনে দীপাকে এমন বড় বিপদের সম্মুখীন দেখে সূর্য পুরো অবাক হয়ে যায়। সূর্য মানতেই পারে না যে দীপা ইচ্ছে করলে অনেক বিলাসিতায় জীবন কাটাতে পারত, সেই দীপা কিনা আজ অন্যের দ্বারে আছে, শুধুমাত্র টাকার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছে। এভাবে কত ভয়ানক মানুষের সম্মুখীন হচ্ছে, এই সবটা ভেবে তো সূর্য ভীষণ রেগে যায়। এমনকি সেখানে গিয়ে উলটপালট শুরু করে দেয়। তারপরে মালিকরাও বেরিয়ে আসে। মালিকরা বেরিয়ে এসে উল্টাপাল্টা করলে তখনই সূর্য বলে, ও আমার ওয়াইফ, ও কোনোভাবেই এখানে কাজ করতে পারে না। যে কথা শুনে তো তারা পুরো অবাক হয়ে যায়, আর কোনো কথাই বলতে পারে না। এরপরেই সূর্য নিজেই দীপার হাত ধরে দীপাকে বাড়ি ফিরিয়ে আনে। সেখানে নিয়ে এসে রূপাকে বলে, রূপা এক্ষুনি তৈরি হয়ে নাও, তোমরা দুজনে এখন আমার সাথে যাবে, ওই বাড়িতে তোমরা ফিরে যাবে, তোমরা আর এখানে থাকবে না। যে কথা শুনে তো রূপা কোনো কিছু বুঝতে পারে না, কিন্তু সূর্যের অবস্থা দেখে রূপা ভয়ে কিছু বলতেও পারে না, চুপচাপ তৈরি হয়ে নেয় আবারও নিজের বাড়িতে ফেরার জন্য। এদিকে দীপাও আর কিছুই বলতে পারে না। তারপরেই দুজনেই তৈরি হয় একসাথে, এমনকি সূর্য অপেক্ষা করতে থাকে দুজনকে একসাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে বলে। তারপরেই দুজনকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায় সূর্য। এদিকে সেনগুপ্ত বাড়ির সকলে যখনই দেখে সূর্য নিজেই দীপা এবং রূপাকে বাড়ি ফিরিয়ে এনেছে, তখনই সকলে পুরো চমকে যায় যে হঠাৎ সূর্যের কি হলো, সূর্য কেন এমন একটা সিদ্ধান্ত নিল। কিন্তু সূর্যের অবস্থা দেখে কেউই কিছু জিজ্ঞাসা করে না, সকলে হাসি মুখে দীপাকে কাছে টেনে নেয়। এদিকে সোনাও তো খুশি হয়ে রূপাকে কাছে টেনে নেয়। এভাবেই পুরো পরিবারটা আবারও এক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি দীপাকে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বার করে সূর্য নিজেই স্বইচ্ছায় দীপাকে সেনগুপ্ত বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, দীপাকে তার প্রাপ্য সম্মানটা ফিরিয়ে দেয়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।